মায়ার নবী ইসলাম কবুল কইরো মুসলমান হইলাম গো, কিন্তু আমার জীবনে চেষ্টা করলাম সকল আমলগুলো আদায়ের জন্য। মায়ার নবী একটা আমল আমার এখনো হয় নাই, একটা আমল এখনো আমি করতে পারি নাই। এই আমলটা না করার কারণে আল্লাহ কি আমার জাহান্নাম দিবনি, জাহান্নাম দিবনি। কয় কিসের আমল? নবী তো জানে। ও মায়ার নবী গো, বনু তালিম গোত্রের নিয়ম হইল এই গোত্রের ছেলে এই গোত্রের মেয়ে বিয়ে করা লাগবো, কিন্তু আমি এমন একটা চেহারার লোক, চেহারা দেখতে কালো বেটে। ও মায়ার নবী গো, সম্বল বলতে একটা খেজুর পাতার গোড় ছাড়া আর কেউ নাই, তার মধ্যে আমার বাবাও নাই গো। ও মায়ার নবী জিহাদের ময়দানে আপনার কোরআনের জন্য জীবন দিছি গো। ইয়া রাসূলুল্লাহ, আছে শুধু ঘরের মধ্যে আমার মা আর আমি গো, একটা রুমের ভিতর উপর নিচের করে আমরা সবাই থাকি। ইয়া রাসূলুল্লাহ, বয়স এখন 43 পার হয়ে গেছে গো, কিন্তু আদবতে পর্যন্ত আমি বিয়ে নামের ফরজের হুকুমটা এখনো পালন করতে পারলাম না। আমার ব্যাপারে সিদ্ধান্ত কি সব পালন করলাম, কিন্তু এখনো বিয়েটা করতে পারলাম না। আপনি না বলছেন বিয়ে করা ফরজ? ও বন্ধুরে বন্ধুরে, আমার নবীর দরবারে কেমন রহমত, কেমনে নবীরে পাইবারে, আর নবীর ডাকে সাড়া দিলে কি হবে রে? ও বন্ধু, ও মায়ের নবী গো, এই বিয়েটা করতে পারলাম না। কারণ হলো এই আমার তালিম বনু তালিম গোত্রের কোনো মেয়ে আমার পছন্দ করা তো দূরের কথা, আমার দেখতেই পারে না। আর দেখবই বা কেমনে? অনেক সময় চেহারা কালো হইল চলে, যদি মাল থাকে। কথা বলেন, এসব 70 বছরে বুড়িও টুকটুক বিয়া করে টাকার গরমে। কথা বলে না কেন? ইনসাফ ঠিক করে কাজ করা লাগবো। আমি আলেম বক্তা, আমি সব দিকে ইঙ্গিত কথাগুলো বলবো। সকালে ওয়াজের ক্ষেত্রে শুধু ওয়াজ শুনবেন না, তথ্যগুলো বের করে আমল করার চেষ্টা করবেন আলেমরা কি বোঝাইতে পারে। ও বন্ধুরে, টাকা থাকলে হয়তো কোনো একটা কৌশল করতে পারতাম, টাকাও নাই, চেহারাও খারাপ, এই জন্য সিদ্ধান্ত নিলাম যা আর বিয়েই করতাম না গো। যদি ওই সিস্টেমটা না থাকতো আমাদের গোত্রে, তাহলে যে কোনো একটা জায়গায় ফকির মেয়ে হলো বিয়ে করে জীবনটা যাপন করতাম। এখন আমি এই ফরজ মানলাম না। আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুকুম কি গো? এই ফরজ না মানার কারণে আমার কি আল্লাহ জাহান্নাম দিবনি? আমার সিদ্ধান্ত কি? আমার নবী বলেন, খুযাইফা শুনো, আমার খুযাইফা হলো জান্নাতি রে, জান্নাতি। আল্লাহু আকবার। প্রেম কাকে? কারণ এই সাহাবী জানে মাইয়া যেহেতু পাই না, নবীর দরবারে গেলে সন্তান হবে। কথা বলে ঠিক নিও ভাই রে। নবী মুস্কি হেসে বললেন, পাগলা, তোর জন্য বাজেট হয়ে গেছে। সুবহানাল্লাহ না? যা যা, 1 সপ্তাহের ভিতরে আমি যেন শুনতে পাই আমার সাহাবী বিয়ে করলো। লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথা মিথ্যা হয় না, নবী তো শরীয়ত, নবীর কথাও মিথ্যা হতে পারে। লাগতেছে বাবা এসে, আলহামদুলিল্লাহ। আমি দূরে মানুষ, আমার একটু ঠান্ডা লাগতেছে, আপনারা একটু হেল্প করছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার বাইরে ও সাহাবী কি কইলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সপ্তাহের মতো কাজ কারবার করবো যা। কারণ নবীকে কেমনে মানতো সাহাবীরা? বিয়ে হবেই হবে, নবী কইছে বিয়ে হবে। আই আনন্দ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে হামজালায় গো, নতুন বিবি সাইরা দিল গো, ওর নতুন বাসর বুইলা গেল তবু নবী পাগলায় ভুলে না। আল্লাহু আকবার।
এবার শনিবার যায়, নবী কইল কয় সপ্তাহ? এক সপ্তাহ। কয় সপ্তাহ? শনিবার গেছে, রবিবার গেছে, সোমবার যায়, বুধবারে পড়লো। তোর দিন আছে আর কয়টা? কয়টা কয়টা? আপনাদেরকে একটু প্রশ্ন করার উদ্দেশ্য হলো আপনারা একটু সজাগ থাকেন, টেনে গেলে তো সমস্যা সবার। এবার নবী কিরে নবী কইলে এক সপ্তাহের ভিতরে হইব। দিন তো শনি রবি সোম মঙ্গল গেল, সাইডটা গেল, মাঝখান দিয়ে 2টা দিন আছে। জাহালা জোরা জালা জোরা না জানো শুনতে মানুষ এটি খায়। ও বন্ধুরে এবার বুধবারে রাত্র মুখটা একটু গম্ভীর হয়ে গেল, আবার আত্মবিশ্বাস অটো বিয়ে হইব। তাহাজ্জুদের একটু আগে কে যেন দরজায় করাঘাত করলো, কে যেন দরজায় করাঘাত করলো। লোকটা বড় পেরেশান। কিসের পেরেশান? কইরে খুঁজাই পারে দরজা খুললে জরুরি কথা আছে। ভালো কথা না? জরুরি কথা তো নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? কেমনে পাগলায় নবীরে পাইলো, আমার কেমনে পাওয়া লাগবো? লাস্টে ফিনিশিং আমি কথা বলে যাব। ও বন্ধু, বন্ধুরে লোকটার আওয়াজের ধরন ছিল আলাদা, কণ্ঠের ভিতরে ছিল বড় উষ্ণতা, কণ্ঠের ভিতরে বড় চাহিদা কাজ করলো, এত আগ্রহ কাজ করলো। যেই মাত্রই তো খেজুর পাতার চাকনি সরাইলো, দেখলো বনু তালেম গোত্রের সর্দার ইবনে মুলজিমা এসে হুযাইফারে সালাম দিল। আগে রাস্তা দিয়ে একটা ঘন্ট কয় হয়, রাস্তা দিয়ে আটতো দেয় না। এখন মুলজিমা এসে সালাম দিলেন, কেমন আছে? কেমন আছে? সুবহানাল্লাহ কইতেন না? সাইতে জাহালে কেউ ফিরে না, আমার নবীর দরবারে সাওয়ার কায়দা জানলে রে পাগলা, টাইনা নিব কাছের তোরে, টাইনা নিব কাছে, বুকে লইয়া তোরে দিব জান্নাতের মালা, বুঝতে কেউ পারলো না আমার নূর নূর। কথা বলে ঠিক না? ঠিক। এটাই হলো সিরাতুল মুস্তাকিমের চান। কেমন ভাবে চাইতে হবে? এই যে কত লোক এমনি হেমনে যায় গিয়া, আপনারা দুইজন গিলে বয়ে রয়েছেন, কারণ আছে, কারণ আল্লাহ আপনাদেরকে এখনো বলতে তোরা থাক, একটু রহমানের কাজে থাক, দুনিয়ার তো কোনো কাজে নাই, থাকোস না। আমার নবীর কথা হয়, সাহাবী পাগলদের কথা একটু থাক, কারণ হেলায় হেলায় কাজ নষ্ট। ঠিক ঠিক নেই? তারা গেছে থাক, কথাটা শর্ট করে ছেড়ে দেয় বাবা আরাম। এবার বাবা আমরা এখানে কি তো ডোরে মারে এরকম অনলাইন টোনা করছি নাই। এবারে লক্ষ্মী পূজা আছে, বেটা বহ আলেম না থাকলে আমার মনে খারাপ লাগবে। আমরা এই হুজুরে দেব না তা দিয়ে সবাই জবান করে আল্লাহু আকবার। এখন এই খোঁজাইবা ডোরে আসছে, ইরে সর্দার কিলে কোন ভুলটুল এরনি তুই হয়তো আমরা হুঁতি আড়ি না বাবা, আর তো কোনো ভুলটুল নাই, আর রাখ আগে তাই আর মাফ করে, মাফ করে, আর তো কোনো ভুলটুল করি না। বেটা আইসে কইতো কি তো ওই আগের মতো ডরায়। এবার মুলজিমা বলে খোঁজাই পারে তোর জায়গায় ক্ষম থেকে পায় না, আমার বুকে আয়। কেন 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 বুঝলাম না। খোঁজাই পা জানো রে, আমার দুইটা মেয়ের মধ্যে বড় মেয়েটার নাম কি? কয় আসমা। মেয়েটা দেখতে কেমন? কয় মাশাআল্লাহ। ও খোঁজাই পা এশার নামাজ পড়ে শুই গেলাম। এশার নামাজ আমার মেয়েটা থাকে দোতলায়, আমরা থাকি নিচতলায়। সবাই জানালার কাছে, রাস্তার পাশে আগের ওদের সিস্টেম। বন্ধুরে দরজার কাছে আমার রুম, আমি শুয়ে রইলাম। আনুমানিক 1টা 1:30 2টা বাজে কে যেন মৃদু আওয়াজ দিয়ে বলল, ওরে মুলজিমারে একটা জান্নাতি পাত্র নিবিনি তোর আসমার জন্য।
আমি নবী বিয়ের প্রস্তাব দিল। তোমার মেয়েটা বড় আবেদা সলেহা, ওই আবেদা মেয়েটাকে একটা জান্নাতি ছেলের জন্য পছন্দ করলাম। কে রে কথাটা বললো, কথার মধ্যে যে তো মায়া লাগলো। আর বললো মুলজিমা সর্দার রে, সময় নাই রে, খেয়াল কইরো আমার খোদাইবার জন্য তোমার বড় মেয়েটাকে পছন্দ করলাম। মনে রাখ, বিয়ে দিলে দিবি, না দিলে নাই, কিন্তু আমার খোদাইবার টাইটেলটা শুনে রাখ, আমার পাগলায় আমার সাথে জান্নাত। তুই দিলে দিবি, না দিলে নাই, কিন্তু এটা শুনে রাখ, আমার সাহাবী আমার সাথে জান্নাতি। এরে খোদাইবা কেন আইছি রে তোর দুয়ারে, শুন রে আমার সুন্দর আসমা, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ের প্রস্তাব আমি নিজে দিলাম। মেহেরবানি কইরা আমার মেয়েটারে তোমার ভাঙ্গা ঘরে তুলো। নবীর পক্ষে থাকলে ঠগে না, লোক সংখ্যা কম থাকলেও ঠগি না রে। 700 কোটি মুসলমানের মধ্যে মুসলমান মাত্র 100-200। এরপরও সোনার পৃথিবীতে মুসলমানদের জোয়ার, শুধু জোয়ার না রে, একদিন ঈসা নবী আসবে, ওই দিন পুরো পৃথিবীটা হবে আমাদের। যে হোয়াইট হাউস পার্লামেন্টে তাদের পতাকা চলে, যে জাতিসংঘে তাদের গীতা পাঠ হয়, একদিন ওই জাতিসংঘে সূরা ফাতিহার তেলাওয়াত আওয়াজ আওয়াজ দিয়ে চলবে। একদিন হোয়াইট হাউসে দেখবি লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, সেই দিন আর বেশি দূরে না রে, ঠিক না বেটা? কিন্তু আমরা কপাল পোড়া, আমাদের ধর্মের আমরা এখনো মায়া বুঝলাম না। কথা বলুন ঠিক না বেটে? বন্ধু, এই মুলজিমা এসে কর জোরে করে, ভাই বাবা রে, আমার আজকে সরাইয়া দিস না রে, আমার আজকে সরাইয়া দিস না, আমি তোর কাছে কর জোর করি রে, দুনিয়ার কোনো ফকির নেই, মেয়ে তোর কাছে বিয়ে দিতে চায় না রে। বুঝাই পাক্ত কিরা যে কাম ভালো ঘটলাম। নবী তুমি এত দয়াময়, আড়ালে চা কিয়া তুমি প্রেম বিলাইছো জগৎময়, রাসূল তুমি বড় দয়াময়। কেন জানেন? আজ থেকে 1450 বছর আগে মাত্র একজন লোক 63টা বছর পৃথিবীর মধ্যে ছিল। একজন লোক 63টা বছর মাত্র পৃথিবীতে ছিল, অথচ 63টা বছর কর্ম করে গেল। 1450 বছর পরে এখনো ওনাকে কেউ কিছু কইলে আমার খারাপ লাগে, ওনাকে কেউ কিছু বললে আমার মাথা গরম হয়ে যায়। কত রাজা মন্ত্রী মিনিস্টার চলে গেছে, মায়া লাগে না? ওনার নামটা নিলেই কেন আনন্দ লাগে? কারণ কি রে? কারণ উনি হলেন রহমতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না বেটে? বন্ধুরে, এবার আসলে ঘটনা হইল কি সেটা বলো। এবার বলো ও খোদাই পা, শুনে রাখ রে, শুইনা রাখ রে, আমার এই আওয়াজটা শুনে আমার মেয়েটার লাভ দিয়া নিচের মধ্যে একই আব্বা কিসের আওয়াজ শুনলাম বাবা? জানালাটা খুলো। যেই মাত্র জানালাটা খুললো, দেখলো একটা মেশকো আম্বরের গ্রাম, আম্বরের গ্রাম। মহিলাটা বললেন বাবা, বাবা গো,